আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। আজকে এই বাইকটাতে আমি কিছু পরিবর্তন আনার চেষ্টা করছি, যেগুলো আসলে আমরা যারা হোন্ডা এক্সব্লেড ইউজ করি তারা হয়তো খুব ভালোভাবেই জানে যে এই বাইকের হেডলাইটের আলো কম এবং হর্নের যে আওয়াজ এটা তুলনামূলক অনেক অনেক কম। তার সাথে আপনারা হয়তো এতক্ষণ লক্ষ্য করছেন যে আমি লেগ গার্ডটা আফটার মার্কেট একটা ইনস্টল করছি। এটা কেন করলাম, আমাকে কতটুকু সেফটি দিবে বা আপনারা করবেন কিনা এটা নিয়েও কথা বলবো। হন্ডা এক্সব্লেডের স্টক হর্ন হিসেবে যেটা কোম্পানি থেকে দেওয়া হয় এইটার যে শব্দ, এই শব্দটা যথেষ্ট নয়, এটা আমরা খুবই ভালোভাবে জানি। এবং আফটার মার্কেট হর্ন ইনস্টল করলে অনেক সময় সার্জনের হাতে আমাদের ধরাশায়ী হতে হয়। আমি ধরাশায়ী শব্দটা কেন ব্যবহার করতেছি, কারণ আমাদের রুলস, আইন বা রেগুলেশন যেগুলো আছে এগুলা মানে এক কথায় ভাই চোখে দেখতেছি যে সব ঠিক আছে, বাট এগুলো ইললিগ্যাল, এটা আমাদের সবারই জানা। তো কি হর্ন ইনস্টল করলাম এবং এটা উপযুক্ত হবে কিনা এটা নিয়েও ভিডিও শেষে কথা বলবো। তো আসুন আমরা দেখি যে আসলে মূলত আমি কি কি চেঞ্জেস আনার চেষ্টা করছি, এটা আপনাদেরকে আগে দেখাই। ওয়েলকাম ব্যাক। এই হচ্ছে আমার বাইকের বর্তমান অবস্থা। আসলে চোখে দেখার মতো তেমন কিছুই করা হয় নাই। আসলে মেজর সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি, ওই বিষয়ে পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমি লেগ গার্ডটা আপনাদেরকে দেখাই। এই লেগ গার্ডটা ইনস্টল করতে আমার একটু প্যারা হয়েছে এবং এটা কেন করছি সেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাইতে পারতেছি না, কারণ স্টক লেগ গার্ডটা আমার কাছে নাই। মূলত আমার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো তারপরে লেগ গার্ডটা স্টক যেটা ছিল ওটা অনেকটা বেঁকে গেছিল। তার ফলস্বরূপ আমি চিত্র একটু আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমার চেসিস ঠিক আছে, গাড়ি কোনো দিকে ডানে বা বামে টানে না ভাই, আল্লাহ বাঁচাই দিছে। তো অনেকটা বেগে গেছিল, যার কারণে দেখেন এই জায়গাগুলোতে কিন্তু পেন্ট উঠে গেছে চেসিসের। ঠিক আছে, এই লেগ গার্ডের সাপোর্টের কথা যদি কেউ চিন্তা করেন ভাই, এটা কেউ লাগায়েন না। টু বি অনেস্ট, আমি যেটা সত্য কথা এটা আমি আপনাদের সাথে একবারে ভেঙে দিই। সেটা হচ্ছে এই লেগ গার্ডের ওজন আছে, ওয়েট কিন্তু অনেক, সেই বিষয়ে সন্দেহ নাই। কিন্তু এইটা যখন আপনার বাইকটা পড়ে যাবে, আল্লাহ না করুক যদি পড়ে যায়, আপনাকে আশানুরূপ স্টকের মতো কিন্তু সাপোর্ট দিবে না। যেহেতু একটা জিনিস লাগানো আছে, সাপোর্ট পাবেন না যে তা না, পাবেন, কিন্তু আপনার মানে স্টকের মতো সাপোর্ট আপনি পাবেন না এটা থেকে। তো আমাদের যে স্টক লেগ গার্ড থাকে ওইটার যে ঘাট, এইখানে স্ক্রু থাকে, এইখানে স্ক্রু থাকে। তো এই যে স্ক্রু, এই দুটো স্ক্রু, এখানে একটা স্ক্রু থাকছে, তো এই স্ক্রুর সাথে হচ্ছে আপনার লাগানো থাকে। তো এইটার এই পাশটা দেখেন, আমি একটু ক্লোজ শট দেখাই। এখানে আমি ঝালাই করে নিছি, এর কারণ হলো এই বরাবর ওই পাশে একটা নাট থাকে, ওই নাটটা এখানে বেঁধে যাচ্ছিল। এখন অনেকে এটা দেখার পরে হয়তো অনেকের মাথায় আসে যে ভাই এটা আপনি ঘুরাই নিতেন, মানে এই পার্টটা এদিকে থাকতো, তাহলে এই লেগ গার্ডটা আরেকটু বাইরের দিকে চলে যেত, এরকম বাইরের দিকে আসতো, সাপোর্টটা আপনি ভালো পাইতেন। প্রবলেম হচ্ছে এই পাশে, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে এই ধরনের আফটার মার্কেট লেগ গার্ড এই বাইক ইনস্টল করতে গেলে একটু প্যারা খাবেন। খেয়াল করে দেখুন, আমাদের ক্লাস কেবলের জন্য এখানে একটা ঘাট করা আছে। এখন আমি যদি এইটা যদি ঝালাই না করতাম, এখানে যদি ঝালাই না দেওয়া হতো, তাহলে আমি যদি এটা ঘুরিয়ে মানে এই মাথাটা যদি এই জায়গায় নিতে চাইতাম, মানে এই যে মাথা এটা এই জায়গায় থাকতো আমাদের এই সাইলেন্সার পাইপের এই জায়গাতে, তাহলে এটা আমার ভেঙে ফেলতে হতো। আর এটা ভাঙলে ক্লাস কেবলটা তখন নড়বড়ে হয়ে যেত, সাপোর্ট থাকতো না। এবং স্টক একটা জিনিস আমার নষ্ট করতে মনে চাই নাই, যার কারণে আমি কি করছি, ওই এটার অপোজিটে লেগ গার্ডের এই মাথার অপোজিটে যে নাটটা থাকে, ঝালাই করে ওই নাট সহ ভেতরে ঝালাই করা হয়েছে এবং ওটা নাটটা উপর থেকে কেটে সমান করে দেওয়া হয়েছে, যার কারণে এটা চেসিসের সাথে একদম মিশে আছে, খেয়াল করে দেখুন। তো এই হচ্ছে ইনস্টলের ব্যাপার। এইটা আপনারা যে কোনো বাইক অ্যাক্সেসরিজ দোকানেই পেয়ে যাবেন এবং এটার থেকে অনেক বেটার বেটার লেগ গার্ড আছে, চাইলে সেগুলো ইনস্টল করতে পারেন। তবে হ্যাঁ, ওই যে সাপোর্টের কথা বললাম, সাপোর্ট কিন্তু ওরকম আহামরি ভালো পাবেন না। জাস্ট দেখতে হয়তো একটু সুন্দর লাগবে, বা অনেকের এটা পছন্দও না, কারো কাছে ভালোও লাগে না, এটা আসলে ব্যাপারটা নিজ নিজ। এবারে আসি ফগ লাইটের। আমাদের হেডলাইটের যে আলো, এই আলো যথেষ্ট না, সেটা অন্তত যারা আমরা হোন্ডা এক্সব্লেড ইউজ করি তারা জানি। তো তার জন্য আমি এই ফগ লাইট গুলো লাগাইছি এবং এইটা হচ্ছে আপনার আমাকে মোটামুটি সাপোর্ট দিচ্ছে। এটা বাজেট ফ্রেন্ডলি একটা ব্র্যান্ড, খুবই আপনার হাতের নাগালে প্রাইস অনুযায়ী এটা আপনি পাবেন। তবে এটা আমি বলতে গেলে সেকেন্ড হ্যান্ড ক্রয় করছিলাম এবং এটা দিয়েছিল আমাকে কায়সার ভাই, ওই যে এপ্রিলা FX 150 ইউজার, আমাদের বড় ভাই। তো ভাইয়ের কাছ থেকে এটা নিয়েছিলাম
এবং ইনস্টল করছি। এবং এটা হচ্ছে দুইটা ফগ লাইট, তার সাথে এই সুইচটা থাকে। এই সুইচটা আমি লাইটটা অন করে দেখাবো একটু পরে আপনাদের। এবং সিজার কোম্পানির একটা হর্ন লাগানো হয়েছে, এবং স্টক যে হর্ন, ওই হর্নটাও এখানে আছে। এক্সব্লেডের স্টক হর্ন থাকে ওই পাশে। তো আমি যেহেতু এই পাশে হর্ন লাগাইছি, ওই যে কমলা কালার একটা হর্ন দেখা যাচ্ছে, এই যে সিজার লেখা আছে, মূলত এটা একটা কারের হর্ন। তো এটা সম্ভবত জোড়া কিনতে হয়। তো এই হর্নটা নেওয়া হয়েছে, এবং হচ্ছে স্টক হর্নটাও আমি রাখছি। তবে ইনস্টল করার সময় আমি সিঙ্গেল ওই হর্নটা প্লে করার পরে এবং দুইটা একসাথে প্লে করার পরে, মানে যখন আমি দেখলাম যে দুইটা একসাথে প্লে করার পরে সাউন্ডটা অনেক ভালো আসতেছে, তো তখন আমি দুইটা হর্নই রেখে দিছি। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এখন আমরা ইগনিশন অন করে আগে ফগ লাইটের ফ্লোটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে লো বিম আমার ফগটা আমি আপনাদেরকে দেখাই। এই যে আমি মেজারমেন্টটা, আসলে আমার কাছে এটাই ভালো লাগছে যে এখানে যেহেতু পয়েন্ট আছে, এখানে যদি মেজারমেন্ট করি, আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটা পছন্দ হয়েছিল মাউন্ট করার সময়। তো এবার আলোর ফ্লোটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে হাই বিম, এটা হচ্ছে লো বিম, এবং লো বিমের লুমিনেশনটা অনেক ভালো। তার সাথে মজার বিষয় হচ্ছে এটা হাই দেওয়ার পরেও আমাদের স্টক যে হাই বিম, এটা দিলেও বোঝা যায়। খেয়াল করে দেখুন, স্টকে হাই বিম যখন দেওয়া হচ্ছে তখন ওই যে ওপরের দিকে যে কালো, ওটা কিন্তু সাদা হয়ে যাচ্ছে। তো আমার একটা প্রশ্ন হন্ডা কোম্পানির কাছে, সেটা হচ্ছে যে আমাদের হেডলাইটের ফ্লোটা অনেক ভালো, মানে লম্বালম্বি ভাবে অনেক দূরে আমরা আলো পাই, কিন্তু আলোর যে লুমিনেশন এটা অনেক কম। এই জিনিসটা আমার কাছে একটু হতাশ হতাশ লাগে যে সব ঠিক আছে, কমপ্লিট একটা সুন্দর প্যাকেজ আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটা কেন আসলে কমতি দেওয়া হলো। তো এই হচ্ছে ফগের ব্যাপার। আর ফগের ক্ষেত্রে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ফগ ইনস্টল করার পরে আমরা অনেকে মজা দিয়ে ঢেকে রাখি, এটা আমাদের করতে হবে। কারণ আপনি যদি এটা দৃশ্যবল রাখেন, মানে ভিজিবল থাকে, তাহলে মামলা খাবেন ভাই 100%। অনেক ক্ষেত্রে আবার মজা খুলে নিয়েও মামলা দেয়। আসলে এটা 50-50 একটা সাসপেন্স। মানে আমি মূলত এটা লাগানোর পরে একটু রিস্কে আছি, যদি আমি আমার জেলার বাইরে ট্যুর করি বা বাইরে হাইওয়েতে যাই। তবে হাইওয়েতে চলার সময় ফগ রাত্রেবেলা ব্যবহার করে সার্জনদেরকে কনভিন্স করলে তারা আসলে অনেকেই মেনে নেয় বিষয়টা। এই হচ্ছে ব্যাপার। আর এই হলো হর্নের যে ব্যাপারটা, হর্নের সাউন্ডটা এখন জোস হইছে। সাউন্ড আপনারা হয়তো এইভাবে দেখলে বুঝবেন না, বাট আমি এটা গুড এনাফ একটা সাউন্ড পাইছি হর্নটা লাগানোর পরে। এবং সাউন্ডটা পিপ পিপ, যার কারণে এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না আমি যতদূর জানি। আর ওই যে পপ পপ যে সাউন্ডগুলো, এগুলোতে মূলত সমস্যা হয়। তো এই বিষয়গুলো যদি আপনারা চেঞ্জেস করতে চান, তাহলে একটু মানে সাবধানের সাথে চিন্তা ভাবনা করে ভেবে চিন্তে কাজগুলো করবেন। তো ব্রোজ, এই ছিল হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা লম্বা না করি, মূলত এই হচ্ছে ব্যাপার যেগুলো আমি এখন পর্যন্ত করছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ বাইক ইনফরমেশন বিডি। আল্লাহ হাফেজ।